একটা ওয়াদা দিয়ে দেন, কিছুই দেওয়া লাগবে না, শুধু একটা ওয়াদা দেন, আমরা কিছুই চাই না। রাসূল বললেন তোমরা কি ওয়াদা নিবা? বাচ্চা বলে হুজুর আমাদের মাথায় হাত দিয়ে ওয়াদা দেন আপনি কোনদিন মদিনা ছাড়বেন না। নবী বলেন আজরাইল, আমি যখন বাচ্চাদের মাথায় হাত দিয়ে ওয়াদা করেছিলাম তখন আমার দেহের মধ্যে রূহ ছিল, এখন যদি আমার রূহটা আল্লাহর কাছে যায় আর দেহটা মদিনায় থাকে তাহলে আমার মনে হয় ওয়াদা খিলাফ হয়ে যাবে। বলো আজরাইল আমি এখন কি করব? আল্লাহ ডাক দিল আজরাইল, আমার নবী আমার চাইতে তার উম্মতকে বেশি ভালোবাসে, উম্মতের দেওয়ানা নবী আমার দুনিয়াতে থাকতে চায়, এত ভালোবাসে। যেই নবীর জায়গা ছিল আরো সেই নবী আমাদের জন্য এখনো শুয়ে আছে সোনার মদিনায়। ধরে কান সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা সেই নবী লাইলাতুল মেরাজে যখন যোহরের 4 রাকাত ফরজ পায়, নবী বললেন মাবুদ ফজরের 2 রাকাত নামাজ পড়লে যদি আদম নবীর সমপরিমাণ সওয়াব আমার উম্মত পায় তাহলে যোহরের 4 রাকাত ফরজ পড়লে কি হবে? আল্লাহ বলেন হাবিব আপনার একজন জাতির পিতা মিল্লাতা আবিকুম। এত ভালোবাসে। যেই নবীর জায়গা ছিল আরো সেই নবী আমাদের জন্য এখনো শুয়ে আছে সোনার মদিনায়। ধরে কান সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা সেই নবী লাইলাতুল মেরাজে যখন যোহরের 4 রাকাত ফরজ পায়, নবী বললেন মাবুদ ফজরের 2 রাকাত নামাজ পড়লে যদি আদম নবীর সমপরিমাণ সওয়াব আমার উম্মত পায় তাহলে যোহরের 4 রাকাত ফরজ পড়লে কি হবে? আল্লাহ বলেন হাবিব আপনার একজন জাতির পিতা মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। এটা কি আমার কথা না আল্লাহর কথা? হ্যাঁ, আল্লাহ বলেছেন যারা মুসলমান হবে তোমাদের জাতির পিতা একটাই হওয়া লাগবে। একই বিষয়ে একাধিক পিতা থাকা লক্ষণ ভালো না। একই বিষয় কিন্তু বোঝা লাগবে। আদি পিতার বিষয়ে আদি পিতা কয়টা, জাতির পিতার বিষয়ে জাতির পিতা কয়টা, জন্ম দেওয়ার পিতার বিষয়ে জন্ম দেওয়া পিতা কয়টা। কেউ যদি বলে আমার 2 বাপে জন্ম দিছে রে, বুঝবেন ওর জন্মে ভেজাল আছে। কেউ যদি বলে আমার জাতির পিতা 2টা তাহলে বুঝবেন ওর জাতির মধ্যেও ভেজাল আছে। ধরে তার মধ্যে ভেজাল আছে। আমার কথাকে বুঝতে পারতেছেন না? বুঝলে ভালো একটা কথা তাহিরি কথা, বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজপাতা। এত ডাইরেক্ট ওয়াজ করার মতন এখন ক্ষমতা নাই। অ্যাঙ্গেলে মার দিয়ে দাম বোঝেন না বোঝেন কথা বল না, কথা বল না। একই বিষয়ে শোনেন, একই বিষয়ে একাধিক পিতা মানা হলো জাউরা হওয়ার লক্ষণ। জাউরা বোঝেন? একই বিষয়ে কেউ যদি বলে আমার 2 বাপে জন্ম দিছে, বুঝবেন ওর জন্মে ভেজাল আছে। কেউ তো 2 বাপ কেমনে জন্ম দিল? তাহলে কোরআনে আল্লাহ যেখানে বলতেছে এখানে অন্য কারো খাওয়া আসা, এটা কি আমার কথা না আল্লাহ? তাহলে সকলে পড়েন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের জাতির পিতা চড়কে বসে আছে, বাবা আজর রশি ধরে টানতেছে। একসময় আল্লাহ তাআলা আগুনের চুলার মধ্যে ফেলে দিলেন। ওই আগুনের চুলাটা আল্লাহ কি বললেন? কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনের চুলাটা যখন শান্তির বাগান হয়ে যায়, দেখতেছে আগুন, কিন্তু আগুনে পড়ে দেখে শান্তির বাগান। সুবহানাল্লাহ। আচ্ছা, আগুন দেখে যদি পড়ে শান্তির বাগান পায়, বারদন মানে কি? ঠান্ডাও না, একেবারে শান্তি, গরমও না ঠান্ডাও না। এসি বোধন এসির মধ্যে যায় আল্লাহর শুকরিয়া তান 4 রাকাত নামাজ আদায় করে। কয় রাকাত? আল্লাহ বলে হাবিব ওই আগুনের চুলা শান্তির বাগান পাইলে ইব্রাহিম নবী যে 4 রাকাত নামাজ আদায় করেছে, ওই 4 রাকাত নামাজ আমি আল্লাহর এতই পছন্দ হয়েছে, আমি সেই 4 রাকাত নামাজ আপনার উম্মতের জন্য যোহরের 4 রাকাত ফরজ হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা যোহরের 4 রাকাত ফরজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, ইব্রাহিম নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। এখানে কিন্তু বলা হচ্ছে না যোহরের 4 রাকাত নামাজ যারা পড়বে তা কিন্তু বলা হচ্ছে না, বলা হচ্ছে কিন্তু জামাতের কথা কয় না কেন? হ্যাঁ, জামাতে একলা একলা মরবেন
হবে না। জামাত বলতে আপনারা কি বুঝতেছেন? জামাত বলতে মসজিদ বুঝতেছেন। গোটা এই চক দেবনগরের প্রত্যেক বাড়ির একটা করে বুড়ে মসজিদে এসে নামাজ পড়া, এর নাম হলো জামাত নাকি? না, আপনার জামাত বলতে কি বুঝতেছেন? বাপে নামাজ পড়বে, বেটা ল্যাবের মধ্যে গরম করবে, এরই নাম জামাত নাকি? আপনারা জামাত বলতে মনে করেন যে আমাদের মসজিদে 1.5 কাতার লোক জামাত হয়, অনেক, ওটা জামাত না। জামাত মানে বাবা নামাজ পড়বে, বেটার বাপের সাইডে বেটাও পড়বে। কোন বাবা যদি সামনে কাতারে গিয়ে নামাজ পড়ে ফজরের সালাম ফেরানোর পরে তো নামাজ শেষ, ফেরেশতাকে আল্লাহ, এখন তো ডান কান্দের ফেরেশতা লিখবার চাচ্ছে, কি লেখবো? আল্লাহ, আল্লাহ কয় নামাজ হয়নি। লিখবো কি? হয়নি তো। ফেরেশতা বলে এত সুন্দর করে নামাজ আদায় করলো সামনে কাতারে, এরপরেও নামাজ না হওয়ার কারণ কি? আল্লাহ বলতেছে ওরা বেটা এখনো ল্যাবের মধ্যে ঘুম পাড়ে। রাসূল বলেছেন 7 বছর থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে নামাজ জোর করে ধরাও, আর 21 বছরের বেটা ঘুম পাড়ে। যতক্ষণ বেটাকে নিয়ে বাবা জামাত না করবে ততক্ষণ ওর আমল নামায় নামাজ লেখা পড়বে না। 7 বছর থেকে আপনার সন্তানকে নামাজের কি দেওয়া লাগবে? তাগিদ দেওয়া লাগবে। আর 10 বছর থেকে মারিয়া পিটা হলো আপনি প্রাইমারি পড়াবার পারেন, আপনি কলেজে পড়াবার পারেন। আপনি জোহর নামাজ পড়ে এসে ছেলে ডাকতেছেন, আব্বু, 21 বছরের ছেলে বলে, আব্বু আসো ভাত খায়। ফেরেশতাকে নামাজের সময় শালা ডাকে না, ভাত খাওয়ার সময় ডাকে। এটা কোন শালা? এরকম বাপ আসলে কথা বল না কেন? নামাজের সময় ছেলে ডাকে না, খাওয়ার সময় ডাকে। ছেলের ছাড়া খাইতে আমি শান্তি পাই না। নিজের পাঁচের দোস্ত ছেলের পাতক দেয়। তুমি খাওয়ার সময় বাপ, আর নামাজের সময় কি শত্রু? ওরাই হলো সবচাইতে বড় শত্রু, যারা সন্তানের আখেরাত ভালো চায় না। সামান্য 2 দিনের দুনিয়ার জন্য আপনি ছেলের বাড়ি গাড়ি সহায় সম্পত্তি আপনি চান? আপনি জানেন যে আপনার বিশাল আখেরাত সন্তানের সামনে পড়ে আছে? বালতু সিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। বিশাল জগৎ আখেরাতের, সেই জগতে আপনার সন্তান শান্তি পায়, এটাই হলো আপনার আসল বাপ। সামান্য 2 দিনের দুনিয়া ছেলের জমা জমি করা লাগবে, বাড়ি ঘর করা লাগবে, এরা হলো ভেজাল বাপ। জোরে খান কি বাপ? আল্লাহ বললেন এই 4 রাকাত নামাজ যখন আপনার উম্মতেরা জামাতের সঙ্গে আদায় করবে, নামাজের নাম হলো জোহরের নামাজ, ইব্রাহিম নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। নবী বলেন আল্লাহ এই খবর যখন আমার উম্মতের কানে দেব, আমার বিশ্বাস ওদের জীবন যাবে, গোটা জীবনে জোহরের নামাজ কোনদিন বাদ দিবে। কথা কয় না দিবে? ওরা আমার উম্মত। আজকে যারা জোহরের নামাজ বাদ দিয়ে হাউজে কাউসারের পানি খাওয়ার চিন্তা করতেছেন, হবে? আসরের 4 রাকাত ফরজ যখন দেয়, নবী বলেন আল্লাহ এই আসরের 4 রাকাত ফরজ আদায় করলে আমার উম্মতের খবর কি, রেজাল্ট কি? আল্লাহ বললেন নবী গো, আপনার বলছে এই কোরআন নাজিল করেছি, এই কোরআনের সবচেয়ে বেশিবার যেই নবীকে নিয়ে গল্প করেছি ওই নবীর নাম হলো মুসা কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহ কিন্তু আল্লাহকে বলেছিল রব্বি আরিনি, রব্বি আরিনি, আল্লাহ তোমাকে দেখবার চাই। আল্লাহ কি বলেছিল? লান লান তারাউন, লান তাকিদ করে বলেছে, কখনোই সম্ভব নয়। মুসা কয় আল্লাহ তোমার সাথে গল্প করতে করতে আমার এমন প্রেম হলো, একটু দেখবার চাইছি, তুমি যে ধমক মারলে। সুবহানাল্লাহ কবেন না? কখনোই সম্ভব নয়, কখনোই সম্ভব নয়। মুসা বলতেছে, আল্লাহ বলতেছে কখনোই সম্ভব নয়। আর আমাদের নবীকে আল্লাহ নিজে দেখার জন্য তার আরশে নিয়ে গেছে। এখানে আসরের 4 রাকাত ফরজ দেওয়ার সময় বললেন ওই মুসা কালিমুল্লাহ, খুব খেয়াল করবেন, মুসা কালিমুল্লাহ যাকে আল্লাহ তাআলা এমন একটা নবী বানাইছিলেন যার ডিগ্রি হলো কালিমুল্লাহ, মাঝে মধ্যে আল্লাহর সঙ্গে কথা বলতেন। একদিন আল্লাহকে বলতেছে আল্লাহ আপনি কেমন আছেন? মুসা আল্লাহকে বলতেছে আল্লাহ আপনি কেমন আছেন? তা আল্লাহ বলতেছে আমি কেমন আছি সেটা জানা লাগবে কেন? বলে আপনি একলা একলা থাকেন, আপনার খোঁজ খবর নেওয়ার কেউ নেই। আসলেই তো আল্লাহর এরিয়ার মধ্যে কেউ ঢুকতে পারে? ফেরেশতা জিবরাইল না পারে না। আল্লাহর এরিয়ার মধ্যে খেলে আমাকে নবী ঢুকছে, সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল কোনোদিন ঢুকতে পারেনি। একটা জায়গা আছে, জায়গা জিবরাইল দাঁড়িয়ে থাকে, আল্লাহ লওহ মাহফুজ থেকে কোরআন দেয়, আর সেই কোরআন নিয়ে জিবরাইল এসে নবীর কাছে দেয়।
বর্ডার এলাকা ঢুকতে পারেন। তো মুসলমান বলছেন সাহস করে, আপনি একলা একলা থাকেন, আপনার খোঁজ খবর আর কেউ নেই, আপনি কেমন আছেন আল্লাহ? তো আল্লাহ বলতেছেন আমি কেমন আছি যদি জানবার চাস তো বাংলাদেশে যা। বাংলাদেশে তো আল্লাহ কেমন আছে, এই জায়গা কার? এটা তো চাচা, ওই সাইড ওটা বড় আব্বার, পিছনে ওটা চার ভাই, আর ওই সাইডটা আমার। এরিয়ার মধ্যে আল্লাহ কারো পাও দেওয়ার জায়গা নেই, সব আমাকে। তো সবই যে তোমাকে আল্লাহর কোনটা, আল্লাহটা দেখতে গেলে 2 মিনিট হাঁটা লাগবে হুজুর, আল্লাহটা দেখতে গেলে 2 মিনিট হাঁটা লাগবে, সব দেখে আসি। তো মসজিদের সামনে যে বলতেছে এখানে আল্লাহর কিছুই ছিল না, আমার চাচা এই 10 শতক আল্লাহ দান করছে, এখানেও আল্লাহর কিছু নাই। এই যে দেখতেছেন মসজিদ, এটা আমার চাচাই আল্লাহ দিয়েছে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহর ঘর বেড়ে দিচ্ছি। ফেরেশতাকে আল্লাহটা কোন দেশ, যে দেশে তোমার কিছুই নাই, দান করলে তুমি পাও। এই দেশের নাম কি? আল্লাহ বলতেছে ওই দেশের নাম হলো বাংলাদেশ রে। ওই দেশে আমি আল্লাহর সাথে গরিব কেউ নাই রে। বর্তমানে আল্লাহ বাংলাদেশে অত্যন্ত গরিব, কথা ঠিক। আর সবচেয়ে গরিব হলো আল্লাহর কোরআন। আমি এক নেতাকে বলছিলাম, কে ভাই করোনার দোহাই যে প্রাইমারি হাই স্কুল এগুলো খুলতেছেন না, কিন্তু হাফিজি মাদ্রাসা কয় মাদ্রাসা খুলে দিলেন, আজ 5-6 মাস হয়ে গেল, আপনাকে প্রাইমারি খালি বাড়তিছে, বন্ধ করে বাড়তিছে। মানে আমার বড় ভাই হেডমাস্টার, আমার যে বড় ভাই বউ উড়েছে একটা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আমার ভাস্তি প্রাইমারি মাস্টার, এরা যা মোশনে আছে ভাই বুঝলেন, তাহলে 2 তারিখে যায় আর বেতন তোলে, একটা বছর করে খাটনি নাই। আমার খালি কয় হুজুর করোনা যতদিন থাকবে ততই রহমত বাড়বে। আমি কইলাম রে তোর কে রহমত, কিন্তু আমার তো গজব। মানে গোটা ওয়াজের জীবনেতে এত বিপদ আমার কোনোদিন হয়নি। মানে মাদ্রাসার হুজুরের বেতন দেওয়া লাগবে, কিন্তু ওয়াজ নাই, কি নেই। আমরা খালি দোয়া করি আল্লাহ করোনা দূর করো।